BTN সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শততম জন্মবার্ষিকীতে গুয়াহাটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি জাতির উদ্দেশ্যে উৎসর্গ হিমন্তের। বড়দিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। বরাক উপত্যকা জুড়ে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন, আনন্দমুখর বড়দিনের সন্ধ্যা। রেজিয়া বেগমের আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট তদন্তে সঠিক প্রমাণিত হয়েছে, জানালো আইএমএ। মন্ত্রী কৃষ্ণেন্দুর হাত ধরে নতুন কলেবরে শ্রীভূমি জেলার শম্ভুসাগর উদ্যানের উদ্বোধন। নোংরা জল পান করে কাঁঠাল রোডের কিছু মানুষের অসুস্থ হওয়ার ঘটনাকে ঘিরে সরব সাংসদ সুস্মিতা দেব। আসছি বিস্তারিত খবরে। শততম জন্মবার্ষিকীতে গুয়াহাটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি জাতির উদ্দেশ্যে উৎসর্গ হিমন্তের। বড়দিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। আজ গুয়াহাটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শততম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিমূর্তি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে অটল উদ্যান ক্যাম্পাসে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর কর্মময় জীবন ও খ্যাতির একটি প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিকে এই উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অটল বিহারী বাজপেয়ী আমাদের সকলের প্রিয়, যিনি তার জীবনকে জাতির সেবায় উৎসর্গ করেছিলেন। আজ তাঁর শততম জন্মবার্ষিকী আমরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করছি। আধুনিক ভারতের স্থপতি, আসাম হিতৈষী, ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একজন বিরল দৃষ্টান্ত, যিনি তার আনুগত্য ও সততার রাজনীতি দিয়ে সর্বস্তরের মানুষের মন জয় করেছিলেন, তা আমাদের চিরকাল বয়ে নিয়ে যেতে হবে বলেন শর্মা। সুশাসন দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির দলীয় নেতৃত্বরা। এরই অঙ্গ হিসেবে আসাম রাজ্যের বিভিন্ন জেলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বার্তাও দেন। সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে এই পবিত্র অনুষ্ঠান সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, গুয়াহাটির ক্রাইস্ট চার্চ সমগ্র উত্তর পূর্ব অঞ্চলের প্রাচীনতম গির্জা। সংঘৰ কাৰ্যকৰ্তা সভাপতি হিচাপে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ এগৰাকী কাৰ্যকৰ্তা ৰাষ্ট্ৰীয় সভাপতি হিচাপে আৰু আমাৰ দেশৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে তিনিবাৰকৈ দায়িত্ব পালন কৰি প্ৰধানমন্ত্ৰী আৰু আমাৰ সকলোৰে সন্মানৰ ভাৰতৰত্ন অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াই আমাৰ দেশক সমৃদ্ধ কৰিছিলে আৰু আমাৰ দেশৰ প্ৰগতিৰ এক নতুন বাট ৰচনা কৰিছিলে। আজি ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই অটল বিহাৰী বাজপেয়ীৰ জীৱনৰ ওপৰত আলোকপাত কৰি ইংৰাজীতে এটা সুন্দৰ প্ৰবন্ধ লিখি উলিয়াইছে। মই আমাৰ দলৰ ৰাজ্যিক নেতৃত্বক অনুৰোধ কৰিম যে সেই প্ৰবন্ধটো অসমীয়াতে ৰূপান্তৰ কৰি আমাৰ বিভিন্ন জনৰ হোৱাটছআপ গ্ৰুপত প্ৰেৰণ কৰাৰ বাবে মই দলটোক, আমাৰ দলৰ ৰাজ্যিক নেতৃত্বক অনুৰোধ কৰিম। প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়া অসমবাসীৰ বাবে এটা বিশেষ নাম। মই আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি জনসংঘৰ সভাপতি প্ৰতিষ্ঠাপক হিচাপে তেখেতে সাংগঠনিক আৰু ৰাষ্ট্ৰ জীৱনৰ ওপৰত আগবঢ়োৱা ভূমিকাৰ বিষয়ে বহু ক'বলৈ নগৈ প্ৰধানমন্ত্ৰী হিচাপে তেখেতে আমাৰ কেনেকৈ আপোনজন হৈ পৰিছিল সেই বিষয়ে মই দুআষার কব খুঁজিছো। বরাক উপত্যকা জুড়ে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন, আনন্দমুখর বড়দিনের সন্ধ্যা।
বরাক উপত্যকা জুড়ে বর্ণিল আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বুধবার অর্থাৎ 25শে ডিসেম্বর এই উপলক্ষে সকাল থেকে নতুন জামা কাপড় পরে গির্জাগুলোতে ভিড় করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ছোট বড় সব বয়সের মানুষ মেতে ওঠেন উচ্ছ্বাসে। এই উপলক্ষে শিলচরের প্রতিটি চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। কেক কাটা অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন এবং আলোচনায় উঠে আসে সম্প্রতি শহরের এই শহরে আমরা একে অপরের উৎসব সবাই মিলেমিশে একসঙ্গে পালন করে থাকি। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানানো হয়। সব সংকট কাটিয়ে পৃথিবী হয়ে উঠবে নির্মল এবং প্রত্যাশা অনুষ্ঠানে আগত সবার। এদিকে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় বড়দিনে মাতোয়ারা হয়ে ওঠেন খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা। শ্রীভূমি গির্জাঘরে নানা কার্যক্রমের মাধ্যমে যিশুর জন্মোৎসব পালন করা হয়। বাইবেল পাঠ, যিশুর জীবনী নিয়ে আলোচনা, সমবেত উপাসনা, শিশুদের বিভিন্ন কার্যক্রম ইত্যাদি ছিল উৎসব কমিটির বিশেষ পর্ব। কার্যক্রমের শেষে সবার মধ্যে কেক বিতরণ করা হয়। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী করা হয়েছে। শুভেচ্ছা জ্ঞাপন করি সকলকে। জয় যিশু। গত 2022 সালে আমাদের এই সানডে স্কুল হল গির্জাঘরটা তখন নির্মাণ হয়ে যায়। তখন ক্রিসমাস দিনে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল ঈশ্বরের বাক্য পরিবেশন করার জন্য। এবং এই 2024 সনে আমরা গির্জাঘর পেয়েছি। নতুন গির্জাঘরে আরেকটিবার আমরা ক্রিসমাস উদযাপন করতে পারছি এবং ঈশ্বর তথা এই কমিটির মাধ্যমে আমাকে আরেকটিবার সুযোগ দান করেছেন। সেই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আমরা সানডে স্কুলের বাচ্চাদের কাছ থেকে যে স্পেশাল আইটেম বিশেষ গান আমরা শুনেছি এবং গত রাত্রিতে আমরা ড্রামা বা স্কিট দেখেছি। বিশেষ করে শিশুদেরকে, বাচ্চাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং তাদেরকে যারা শিক্ষা দিয়েছেন টিচারদেরকে ধন্যবাদ দেই। এই স্কিট ড্রামাগুলো আমাদেরকে অনেক কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেয়। আমরা যেগুলো ভাষায় বলতে পারি না বা আমাদের যা কিছু বুঝতে অসুবিধা হয়, আমরা যখন কোনো ফিল্ম দেখি, স্কিট দেখি, ড্রামা দেখি, তখন আমাদের অনেক বিষয়গুলো আমাদের স্পষ্ট হয়। আমাদের এই আজকের এই সভাতে আমরা দেখতে পাচ্ছি রেজিয়া বেগমের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট তদন্তে সঠিক প্রমাণিত হয়েছে বলল আইএমএ। রেজিয়া বেগম নামে রোগীকে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে জানালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটি। বুধবার শিলচর হেলথ কেয়ারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আইএমএর সম্পাদক ডক্টর অংশুমান ভট্টাচার্য জানান, রোগীর পরিবারের অভিযোগের পর চিকিৎসক ডক্টর পুলক দাস ও ডক্টর নবনীতা পাল আইএমএর দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তীতে আইএমএ গত 30 অক্টোবর কাছাড়ের জেলাশাসকের সাথে দেখা করে এ নিয়ে তদন্তের দাবি জানান। পরে জেলাশাসক এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দিলে গত 14 নভেম্বর শিলচর মেডিকেল কলেজে ওই কমিটি রেজিয়া বেগমের পুনরায় শারীরিক পরীক্ষা করে। পরে ওই কমিটি রেজিয়া বেগমের গলব্লাডার স্টোন রয়েছে বলে রিপোর্ট পেশ করে। এতে প্রমাণ হয় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের দেওয়া গত 2 অক্টোবরের রিপোর্টটি সঠিক। এদিকে দুই চিকিৎসক ডক্টর পুলক দাস ও ডক্টর নবনীতা পাল জানান, রেজিয়া বেগমের পরিবারের লোকেরা যেভাবে মিথ্যা অভিযোগ এনে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে তাদের বদনাম করেছেন, এতে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই রেজিয়া বেগমের পরিবারের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানান। এদিকে হেলথ কেয়ারের কর্মকর্তা মুস্তাফিজুর মজুমদার পৃথকভাবে মানহানি মামলা করবেন বলে জানান। আন্ডারে একটা এনকোয়ারি কমিটি গঠন করানো হয়। ওই এনকোয়ারি কমিটিতে 4 জন ডক্টর ছিলেন, আমি নাম বলছি না। 1 রেডিওলজিস্ট ওয়াজ দেয়ার, 1 স্টেট হেলথ সার্ভিস ডক্টর ওয়াজ দেয়ার, একজন সার্জারি ডক্টর ছিলেন এবং ওই এনকোয়ারি কমিটি দিয়ে একটা ডিটেইলড এনকোয়ারি করা হয় ওই পেশেন্টের, যেটা 14 নভেম্বর 2024 শিলচর মেডিকেল কলেজে, প্রিমিয়ার ইনস্টিটিউট অফ দিস ভ্যালি গভর্নমেন্ট মেডিকেল ইনস্টিটিউট, ওইখানে করা হয় এবং ওই রিপোর্টের বেসিসে ফাইনাল রিপোর্টটা ডিস্ট্রিক্ট কমিশন ডেপুটি কমিশনারের অফিসে সাবমিট করা হয়।
আমরা যখন ওই রিপোর্টটা পাই তারপরেই আমরা আজকে এই প্রেস মিটটা করছি, এবং ওই রিপোর্টে এটা আসে যে ওই পেশেন্টের গোলব্লাডার স্টোন ছিল। ওইটাতে ডক্টর নবনীতা পালের রিপোর্টে কোনো ভুল ছিল না। অবভিয়াসলি একজন মেডিসিন ডক্টর হিসাবে উনি যখন পাবেন একটা পেশেন্টের গোলব্লাডার স্টোন আছেন, উনি তো আর অপারেশন করবেন না, উনি ওইটাকে একটা সার্জারির ডক্টরের কাছেই রেফার করবেন। তো আমাদের ডক্টরদের এই ইনসিডেন্টে কোনোই ভুল ছিল না, কিন্তু তথাপি ওদের এগেনস্টে এফআইআর লজ করা হয়, মিডিয়া ট্রায়াল করা হয়, এবং যথেষ্ট ওদের হ্যারাসমেন্ট, ডিফেমেশন সব কিছু করা হয়। এই জিনিসটাকেই আমরা পাবলিককে জানানোর জন্য আজকে এই প্রেস মিটে সমবেত হয়েছি। তারপরে এটা সত্ত্বেও আমরা তার কাছে বিভিন্ন টাইমে বিভিন্নবারে আমরা তার কাছে প্লিড করছি যে তোমরা ঠিক আছে একবার একটা সোনোগ্রাফি আরবার একটা রিপিট সোনোগ্রাফি করাও, তাই বোঝা যাইব রিপোর্টটা কি আছে না আছে। তারা আমরা কথা কোনো কিছু শুনছে না, বারবার আমরা রিপিটেডলি তারা রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা আমরা কথা শুনছে না। কোনো জায়গায় কোনো ভুল নাই। ইনস্পাইট অফ দ্যাট তারা আমাদের নাম, আমাদের ফেম, আমাদের ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, আমাদের সব কিছু তারা নষ্ট করে দিয়েছে। আমরা খুব ট্রমাটাইজ এটা নিয়ে, নট অনলি মি, মাই অল ডক্টর ফ্যাটার্নিটিস, মাই ফ্যামিলি ইভেন ইজ ট্রমাটাইজ, স্টিল উই আর ইন ট্রমা। আমরা এটা থেকে এখনো বেরিয়ে যেতে পারছি না, সব দিক দিয়ে আমাদের লস হয়ে গেছে গিয়ে। তো এর কারণে আমরা উই হ্যাভ ডিসাইডেড টু file a defamation case against them because of this mental harassment that we have faced all these days. পেশেন্ট আমাকে একটা ওর ভাইরাল একটা আমার ব্যাপারে এত বাজে বাজে কমেন্ট করেছে, তার মধ্যে পাবলিক ওরা যে সময় ভাইরাল করলো এই ভিডিওটা যে আমি ভুল রিপোর্ট দিয়েছি, আমাকে এত মানে মেন্টালি হ্যারাস করেছে, আমার ফ্যামিলি লাইফ পুরো নষ্ট হয়ে গেছে। আমার এতদিনের প্র্যাকটিস, আমি যে এতদিন 9-10 ইয়ার্স থেকে যে আমি প্র্যাকটিস করছি, আমার মানে এই এতদিনের মধ্যে কোনোদিনও এরকম কোনো ইনসিডেন্ট হয়নি। আমার নাম, আমার গুডউইল সব কিছু নষ্ট করে ফেলেছে, মেন্টালি ট্রমাটাইজ হয়ে গেছি। এখনো আমি মানে ভালো করে যে পেশেন্ট করব ওইটা আমার এখন নেই। সবসময় তো আমার মাথায় ওইটাই থাকে না, একটা জিনিস ওইটাই চলতে আছে। তো আলটিমেটলি না ইয়ে করে তো ডেফিনেটলি যেটা পুলকদার স্যারও বলেছেন, একটা স্টেপ তো আমাদের নিতে হবে, নাহলে তো এরকম রোজ একটা আমরা ডক্টরস বিং একটা সফট টার্গেট, সবাই এসে শুধু এরকম রোজ একটা পাবে। ওরা তো এরকম না, কিছু একটা হলেই আপনারা ভুল ইয়ে করেছেন, ওইটা ইয়ে করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকীতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে শ্রীভূমি জেলার শম্ভুসাগর উদ্যান পুনরায় উদ্বোধন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকীতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে শ্রীভূমি জেলার শম্ভুসাগর উদ্যান পুনরায় উদ্বোধন করা হলো। বাজপেয়ীর 100তম জন্মশতবার্ষিকীর দিন এই উদ্যানটি স্থানীয় জনগণের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিনোদনমূলক স্থান হিসেবে তৈরি করে দেওয়া হয়েছে। পুনর্গঠিত উদ্যানটিতে উন্নত মানের আলোকসজ্জা থেকে শুরু করে সেলফি পয়েন্ট ও প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, পুরপতি রবীন্দ্র দেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমি খুব আনন্দিত হয়েছি, কারণ ছোটবেলা এখানে আমার বন্ধু সৌম্য, অপরোধ দাস বসে আছে। আমরা ক্লাস 8-9 থেকে আমরা ওই পার্কে আড্ডা মারতাম সন্ধ্যা 6টা অবধি ওই পারে। এখন আমি ওইটা রিইউনিয়ন করলাম, তো অনেক আবেগিক একটা মুহূর্ত। আজকে ওই পার্কেই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আশীর্বাদে আমার মন্ত্রী হিসাবে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে দু একটি কথা বলতে পারছি। বিশেষ করে আজকের যুগদ্রষ্টা, আমাদের সবার শ্রদ্ধার প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীজি, ওনার জন্মদিন, এবং এই জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পরিগণিত করে আমরা মানি। আমাদের এই যে ভারতবর্ষের যুগ যুগ ধরে, দশক দশক ধরে কংগ্রেসের যে অপশাসন, এই অপশাসন থেকে কিভাবে একটা স্বচ্ছ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন যাতে লাভ করতে পারে। নোংরা জল পান করে কাঁঠাল রোডের কিছু মানুষ অসুস্থ হওয়ার ঘটনাকে নিয়ে সরব হলো তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।
শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় থেকে বের হয়ে বুধবার তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব জানান, ডায়রিয়া ও বমি হয়ে কাঁঠাল রোডের কিছু মানুষ বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। খবর নিয়ে স্থানীয়দের থেকে তিনি জানতে পারেন যে নোংরা জল পান করার জন্য এলাকার বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে এখনও প্রশাসনের তরফে কেউ রোগীদের সঙ্গে দেখা করেননি কেন বা এর কারণ কি, এছাড়া বিষয়টি নিয়ে কেন এখনও তদন্ত হয়নি, এসব বিভিন্ন ইস্যুতে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। আগামীতে শিলচর পুর কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে সামান্য বিশুদ্ধ পানীয় জল নিয়ে বর্তমানে যে সমস্যা উঠে এসেছে তা সত্যি অর্থে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। মেডিকেল কলেজ থেকে জাস্ট বেরোলাম শিলচরে, যারা কাঁঠাল রোড থেকে ডায়রিয়া ভমিটিং হয়ে অ্যাডমিটেড রয়েছে, সেখানে জনসাধারণ বলছে যে ওদের পেট খারাপ হয়েছে কন্টামিনেটেড জলের জন্য। ডাক্তাররা বলল ইকোলাই। তার মানে ইকোলাইটা কিসের থেকে হয়? নোংরা জল বা কিছু খাওয়ার থেকে হয়। কিন্তু আমার দুটো প্রশ্ন, যে এক এলাকার থেকে যখন এতজন অসুস্থ হয়ে হাসপাতালে এডমিট হয়, তো প্রশাসন থেকে কেউ ওদের সঙ্গে দেখা করলো না কেন, এবং এটার কারণটা কি সেটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন হলো না কেন? আজকে শিলচর কর্পোরেশন হবে, আমরা সবাই খুশি, কিন্তু একটা খুব সামান্য সুবিধা খাওয়া জল নিয়ে যদি এই ধরনের ইনসিডেন্ট হয়, তবে আমাদের সবাইকে চিন্তা করা উচিত যে যারা দায়িত্বে আছেন, যারা মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, যারা পিএইচই প্ল্যান্ট চালাচ্ছেন, যারা প্রশাসনে আছেন, যারা আজকে বিধানসভাতে প্রতিনিধি হয়ে আছেন, আপনাদের জবাবদারিটা কোথায়? এটা তদন্ত হওয়া উচিত, এটার কারণটা কি আর ইমিডিয়েটলি কিভাবে এই সমস্যার সমাধান হয় সেটা আমি মনে করি প্রশাসনকে করা উচিত। 4 চাকার গাড়ির সাথে একটি টুকটুকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 4 জন। শ্রীভূমির সরিষায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। 4 চাকার গাড়ির সাথে একটি টুকটুকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 4 জন। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ করলেন স্থানীয়রা। আহতদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক। গোটা রাজ্যে চালকদের মদ্যপান করে গাড়ি চালানো বন্ধ করতে তৎপর পুলিশ প্রশাসন। শ্রীভূমি জেলা বিভিন্ন প্রান্তে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে চলছে অভিযান। এর মধ্যে মদ্যপান করে শহর সংলগ্ন সরিষায় গাড়ি চালাতে গিয়ে সংঘটিত হলো সড়ক দুর্ঘটনা। এই গাড়িটা এই রোড থেকে আসে, শিলচর রোড থেকে করিমগঞ্জ ঢুকে, করিমগঞ্জ থেকে বারোইয়া এই টুকটুকিটা মালিকগুলো যেতে হবে, যেন যেতে যাইতে হয় এদিক থেকে। আর এটা তো টুকটুকির স্পিড আর কতটুকু আছে, এটা হাই স্পিড আছে। পুরা আইয়া বাড়ি মারছে, মানুষ আসলো 3 থেকে 4 জন টুকটুকির মধ্যে, সব নিচে। ড্রাইভারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমরা ড্রাইভার ডে মানে টুকটুকু উঠানিত লাগে, আমরা 4-5 জন আসলাম সবাই মিলিয়ে টুকটুকু উঠানিত লাগে, মানে এই গাড়ির ড্রাইভার ডুবার আমরা খাইতে পারছি। ড্রাইভার বারোইয়া, ড্রাইভার তো সুস্থ বারোইয়া মানে আহত হয়েছে, আহত হয়েছে টুকটুকে যারা আসলো ড্রাইভার সহ কয়জন হবো তারা যাত্রী সহ? 3 জন আসলো টোটাল ড্রাইভার লিয়া, 3 জন না 4 জন আসলো মানে আমি সঠিক মানে আমার খেলতে গেছে গিয়া, আমরাই উঠাইছি সবাই মিলিয়া। মানে কেউ 3-4 জন আসলো তো একজন ধরিয়া লইয়া গেছে গিয়া, রাত থাকছি। কিন্তু আমরা ড্রাইভারের দিকে বেশি খেয়াল রাখছি, ড্রাইভারের বেশি মানে এই গাড়ি চালক কি মনে করো মদ্যপান করে অবস্থায়? মদ্যপান করা অবস্থায় গাড়ির ভিতরে আমরা গ্লাস ওরা সবকিছু হয়েছে। কি তখন গাড়ির ভিতরে মানে তার সবকিছু সাওয়ার জন্য লইয়া আইছি, এটা তো আর সবাই দেখি আর না। আমরা এই হাই স্পিডে থাকায় তো এই ধরনের অতটুকু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যদি মানুষ 4-5 জন থাকতাম না, তো টুকটুকি যাওয়া আসলে 1-2 জন তো জায়গাত পড়ে হয়। আমরা কিনারা থাকায় একবারে সামনে থাকায় তাড়াতাড়ি ঘুরিয়ে আমরা উঠে গিয়া গাড়ি দিয়ে পাঠাইতে পারছি। কাছাড়ে ফের লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদের ঘটনা প্রকাশ্যে এসেছে। সড়ক বিভিন্ন সংগঠন। কাছাড়ে ফের লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদের ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গেছে, হিন্দু বিবাহিত মহিলাকে বলপূর্বক অপহরণ করে পায়ে শিকল বেঁধে দিনের পর দিন নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছিল এক ভিন্ন ধর্মী ব্যক্তি। এখানেই শেষ নয়, ওই ভিন্ন ধর্মী ব্যক্তির ঘরে 5 সন্তানের জন্ম দেন মহিলা। ঘটনার নেপথ্যে ওই মহিলার জমি হরফ করার পরিকল্পনা। লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ বলে উল্লেখ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। অবশেষে স্থানীয় আদিবাসী লোক, সচেতন মানুষ, হিন্দু সংগঠনের যৌথ প্রচেষ্টায় এবং পুলিশের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিযুক্ত মানফ আলী নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত ব্যক্তি। এটির সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে।
সেদিনও রাত মারিয়া আমার নাক কানে দিয়ে রক্ত আনছে, রোড দিয়ে মারছে, এরপরে গলা টিপা মারি ধরছে। এরপরের দিন আমি আর সহ্য করতে পারছি না, পরে ও আদিবাসী রাজা কইছি আমার বাসা নেওয়া আমার ভিডিও করছেন করিয়া, এর বাদে তাই না আমার ইয়ে করছেন থানার টাফে গিয়ে আনছেন, বরকলা থানা। আমি হিন্দু হইতেছি, আমার জেলা অত্যাচার হচ্ছে হলো, আমি থানার শাস্তি দিতে চাই। বিগত 3 মাস আগে ওই ভদ্র মহিলাকে ধরে শিকল দিয়ে বেঁধে ঘরে রেখেছিল, রেখে অনেক অত্যাচার করেছিল এই জেহাদিটা, এবং ওনার যে জায়গা কিছু সম্পত্তি ছিল সেইটার লোভে তারপরে ওনাকে ওই সেউতি গ্রামে বেঁধে রেখেছিল প্রথমে। ওখান থেকে আবার আমছড়া কাশিবনে নিয়ে ওনাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, সব প্রমাণ আছে আমাদের কাছে। এবং আমরা ওইখান থেকে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং স্থানীয় কর্মকর্তা এবং প্রশাসনের সাহায্য নিয়ে ওনাকে উদ্ধার করে আনা হয়। উদ্ধার করে আনার পর আজকে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে রীতিমতো ওনাকে আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা উনি নিজেও স্বীকার হয়েছেন। উনি সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে যে উনি আবার সনাতন ধর্মে, শান্তির ধর্মেতে উনি ফিরে আসবেন বলে। শিলচর কালীবাড়ি চরে 24 প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের সূচনা। শিলচর কালীবাড়ি চরে 24 প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের শুভ আরম্ভ হয়। বুধবার শিলচর কালীবাড়ি চরের অস্থায়ী মণ্ডপে 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজনের সূচনা হয়। অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে 24 প্রহর হরিনাম সংকীর্তন। 24 ডিসেম্বর বৃহস্পতিবার ভোর 4টা থেকে হরিনাম সংকীর্তনের আরম্ভ চলবে 29 ডিসেম্বর রবিবার পর্যন্ত। রবিবার 29 ডিসেম্বর ভোর 6টায় নগর পরিক্রমা শেষে দধিভণ্ড ভজন হরিনাম সংকীর্তনের সমাপ্তি ঘটবে। ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। নাম সংকীর্তনে স্থানীয় কীর্তনিয়া সম্প্রদায় ছাড়াও বাংলাদেশের খুলনা, কলকাতার নদিয়া ও মণিপুর থেকে কীর্তনিয়া সম্প্রদায় দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন সংকীর্তন উদযাপন কমিটির সদস্যরা। কালীবাড়ির চর হরিনাম সংকীর্তন কমিটির পক্ষ থেকে বরাকবিলির গৌর ভিক্ষবৃন্দর কাছে বিশেষ অনুরোধ, আপনারা কালীবাড়ি চরে কীর্তন পরিবেশন করুন। আজকে 25 ডিসেম্বর বুধবার আমাদের কালীবাড়ি চরে কীর্তনের অধিবাস, একটু পরেই অধিবাস আরম্ভ হবে। ভারত সেবা আশ্রমে মহারাজ আর শ্যামপুর আকড়ার সনাতন সুজিত দাস বাবাজি অধিবাস দেবেন। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ হবে আমাদের মহাপ্রসাদ। এখানে প্রায় 10,000 মানুষের মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে কমিটির পক্ষ থেকে। আপনারা সবাই কালীবাড়ি চরে কীর্তন পরিবেশন করুন। এবার ভালো ভালো দল আমরা কালেকশন করেছি। অষ্টসখী সম্প্রদায় খুলনা, বাঁকেবাড়ি সম্প্রদায় বরাকবিলি, রায়বেরিনী সম্প্রদায় কলকাতা নদিয়া, লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় কলকাতা নবদ্বীপ, জগাই মাদাই সম্প্রদায় দুধপাতিল কাচার, মা মঞ্জুসী সম্প্রদায় বরাকবিলি। বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে উদযাপন করল বিজেপির সোনাই মণ্ডল কমিটি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে উদযাপন করল বিজেপির সোনাই মণ্ডল কমিটি। বুধবার 170 নম্বর বুথ কমিটির ব্যবস্থাপনায় ও মণ্ডল বিজেপি এবং সোনাই পৌরসভার সহযোগিতায় শহরের 4 নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 22 ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর ছবি অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী পড়ুয়াদের শংসাপত্র ও পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়। এছাড়া এই সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য, প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে শংসাপত্র ও
পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। এদিকে আয়োজিত সভায় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জীবনী ও তার রাজনৈতিক উন্নয়নের চিন্তাধারা তুলে ধরে বক্তব্য রাখেন সোনাই মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা বিজেপির প্রবীণ নেতা ভজন সেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই পৌরসভার চেয়ারপারসন শিরুরানী দাস, সোনাই মণ্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা, প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা, ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস ও প্রাক্তন পৌর কমিশনার রামকৃষ্ণ নাথ। বাস্তির গদিতে বোয়ার পরে কিতাব হচ্ছে ফ্রি সাউল মিশনারি কেউ কইতে পারে এই ফ্রি সাউলের নাম কিটা যে মহিলা ফ্রি সাউল প্রাণ মাসও কই দিচ্ছে জানতে লাগবো কইতে লাগবো বুঝতে লাগবো মানে কোন ফ্রি সাউলের নাম কিটা যোজনা নাম কিটা और अगले मोना इधर केस लग गया अब 35 केजी साल के भाई প্রথমত আমার জানতে লাগবো আমার দেশের আজকে যদি একটা আপনার বাড়িতে একটা গাছ লাগাই দিয়ে এমনি শুকনা ফলাই রাখবেন, গাছ তো বাঁচবো নি, মরে যাইব। এগুলো করা কিনা সার দেওয়া, বেড়া দিয়া রাখা, জল ঘুষ দেওয়া। তো আজকে হলে আজকে গাছ আপনার গাছের যে বড়টা আপনার বাঁচিয়ে রাখতাম, বড়টা বেশি করে বাঁচিয়ে রাখতে আমার জানতে লাগবো। আমি যদি জানি না, আমার দিদিমণি যদি জানি না, ক্লাসও পড়াই দেওয়ার বাড়ি পারবা না দিদিমণি কাটতাম। তো আজকে তো মহিলার যে অগ্রগতির জন্য আজকে চিন্তা মহিলার যদি আমরা জানি হিন্দু শাস্ত্রে আছে নারীরা যে সময় পুরা ক্ষমতা নেয় পরিবর্তন নারীর মাধ্যমে আমরা পৌরাণিক আমলে নারীর মাধ্যমে চিন্তা হয়েছে অসুরের দমন করা হয়েছে। ওই বাকি এইসব চিন্তা করে নারীরা আমি অগ্রগতি করতে হবে, যে কোনো ধর্মাবলম্বী নারীরা আগে অগ্রগতি করলে দেশ এবং সমাজ এবং পরিবার সুন্দর। তো আজকে আমরা এই যে অরুণোদয় সরকারের যোজনা চিন্তাধারা, তো আমি আইনে এবার প্রসঙ্গ বাসপি কি হান্না সুসার নয়, আমরা বাসপি যেটা সঞ্চার করতাম যে তিনটা জিনিসের লগে দেশের সাফল্য উন্নতির দিকে নিতে হইলে নীতিগুলোকে শেষ করতে হইলে প্রথমত যেটা হতো যোগাযোগ ব্যবস্থা, এরপরে যেটা হতো শিক্ষা ব্যবস্থা, এরপরে যেটা হতো শিক্ষা এবং বাসার লাগে পানীয় জল। তাই তিনটা জিনিস দিচ্ছিল যে সরকারে বাসপির সময়ে ভারত একটা প্রতিশ্রুতি হয়ে আছে দেশ শাসনের উন্নতির দিকে গেছে। সেই সহমর্মী সংস্থার ক্ষুদ্র প্রয়াস, কম্বল, গরম কাপড় ও শিশুদের চকলেট বিতরণ খড়িল চা বাগানে। সহমর্মী সংস্থার ক্ষুদ্র প্রয়াসের অংশ হিসেবে কম্বল, গরম কাপড় ও শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয় মাসিমপুর জিপির অন্তর্গত খড়িল চা বাগানে। এই কর্মসূচিতে বুধবার বড়দিন ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে পালন করা হয়। সহমর্মীর পক্ষ থেকে 60টি কম্বল, কিছু গরম কাপড় ও শিশুদের চকলেট দেওয়া হয়। সহমর্মীর উদ্দেশ্যে দুস্থদের পাশে দাঁড়িয়ে ওদের একটু সাহায্যের হাত বাড়ানো বলে জানান সহমর্মীর সভাপতি শম্পা দাস। তিনি এ ধরনের উদ্যোগ আগামীতে চালিয়ে যাওয়ার কথা জানান। একই সঙ্গে এসব সামাজিক সেবামূলক কাজ সবার সহযোগিতাও কামনা করেন শম্পা। উপস্থিত ছিলেন নিবেদিতা নাথ, হিমাদ্রি অধিকারী, অনুপমা চৌধুরী, পাঞ্চালী দাস, পুনম রবিদাস, নন্দা চক্রবর্তী, দীপ রবিদাস প্রমুখরা। সহমর্মী আরও কার্যসূচি বাস্তবায়ন করতে পরিকল্পনা করছে। শুধু দুস্থদের নয়, মহিলাদের স্বাবলম্বী করে তোলার চেষ্টাও ভবিষ্যতে চালিয়ে যাবে বলে জানান সংস্থার অন্যান্য কর্মকর্তারা। আজকে আমরা আইসি খড়িল বাগানে মাসিমপুর জিপির আন্ডারে। আজকে আমরা পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিন, বড়দিন ও তুলসী পূজন দিবস, এই উপলক্ষে আমরা বাগানের কিছু দুস্থ মানুষের মধ্যে 60খানা কম্বল বিতরণ করতে এসেছি। তো আসার কারণ হচ্ছে যাতে আমাদের গ্রুপ বা সংস্থা সহমর্মীর ব্যানারের নিচে আমরা চাইছি যে ওদের সাথে কিছু সময় কাটাতে আর ওদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সাহায্যের হাত বাড়ানো এইটা না যে আমি ওদেরকে অনেক কিছু করছি, যাই হোক অল্প কিছু যদি করতে পারি তাহলেও আমাদের গ্রুপের যে মোটো আছে, মোটোটা কি, সহমর্মিতায় মানুষের পাশে হাত ধরতে চাই ভালোবেসে, ওইটাই আমাদের মোটো। তাই আমরা চাই যাতে এইবার আমরা 60খানা কম্বল নিয়ে এসেছি, কিন্তু সামনের গত বছর দিয়েছিলাম মাত্র 20খানা, এই বছর আমরা 60খানা দিয়েছি। তো এই সামনে যাতে আরো বেশি করতে পারি ওইটাই
সবার কাছে অনুরোধ, আপনারা আমাদের সংস্থার জন্য প্রার্থনা করুন আর ঠাকুরের কাছে বলুন যাতে আমরা দিনের পর দিন আরো এগিয়ে যেতে পারি। নমস্কার। ধন্যবাদ আমার দিদিকে। আপনারা আসলে আমাদের খলিল বাগানে যা সাহায্য করেছেন গরিব দুঃখীদের জন্য, তাই আমি খুব আপনাদেরকে ধন্যবাদ দিই। এবং বাগানের কিছু গরিব মানুষ যারা এই শীতের মধ্যে যে উপকৃত আপনার নাম রাখবে, চিরজীবন আপনার কর্তব্য পালন করে যাবে। আপনি যাতে পারেন আরও যদি আপনার যা সংস্থাতে যদি হয় আমাদের গরিব মানুষকে বাঁচার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আপনারা সাহায্য করবে। প্রাক্তন অধ্যক্ষা লোপামুদ্রা চৌধুরীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করল শ্রীভূমির খুশি স্মৃতি সংস্থা। ভাষা সেনানী, সমাজসেবী তথা ব্যাবিলিয়ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষা লোপামুদ্রা চৌধুরীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করল শ্রীভূমির খুশি স্মৃতি সংস্থা। বুধবার শহরের বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রয়াতের প্রতি শোক ব্যক্ত করতে স্মরণসভা আয়োজন করেন সংগঠনের কর্মকর্তারা। বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত স্মরণসভায় প্রয়াতের কর্মজীবনের উল্লেখযোগ্য দিক দিয়ে আলোকপাত করেন অনেকেই। তার প্রয়াণে সমাজের অনেক দিক দিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে, যা পূরণ হওয়ার নয় বলে ব্যক্ত করেন বহু অনুরাগীরা। উইথস্ট্যান্ড করার জন্য এদের যে এফেক্ট, এদের যে দুঃখ, যেটা এটাকে মেনে নিয়ে আগে যাওয়া, এটার জন্য আমাদের সকল প্রস্তুতি। মহাত্মা গান্ধী বলেছিলেন যে ইন দি মিডস্ট অফ লাইফ, উল্টো বলেছিলেন, ইন দি মিডস্ট অফ ডেথ there is life, in the midst of untruth there is truth, and in the midst of darkness there is light. তো আমি আমার শাশুড়ির জীবনটা এবং ওনার পার্সোনালিটিটাকে এক্স্যাক্টলি এই মহাত্মা গান্ধীর কথায় আমি নেব। উনি ওনার ডেথেও there is life. কেন there is life? এই যে শহরে উনি যে ওনার ফুটপ্রিন্টস রেখে গেছেন, এই যে শহরে আপনারা সবাই ওনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন, এবং আজকেও যে আমরা ওনার নিয়ে যেগুলো কথাই আমরা সবাই চর্চা করছি, আমরা কিন্তু ওনাকে নিজের মন থেকে ভালোবাসি এবং ওনাকে আমরা মন থেকে আমরা কোনোভাবে মিস করছি। তাই এই যে লাইফটা, ওনার ডেথের মধ্যে একটা লাইফের পরিচয় আছে এবং এই লাইফটা অনেক দীর্ঘদিন ধরে চলবে। উনি একজন ইনস্টিটিউশন বিল্ডার, স্কুল একটা বানিয়ে রেখেছেন যেটা থাকবে, যেটা একটা ফিজিক্যাল প্রেজেন্স, যা একটা সবার জন্য কল্যাণ শহরে ব্যাবিলিয়ন স্কুল আছে। দ্য ব্যাবিলিয়নের কনসেপ্টটা একটু আগে মৌসুমী বলছিল এবং বনিবাবু কথাটা উঠেছিল। এই দ্য ব্যাবিলিয়নটা হচ্ছে এই কালচার, ইনস্টিটিউশনাল কালচার, যে বিলঙ্গিংনেসের যে আইডিয়াটা দিয়ে যে স্কুলটা করেছে। শ্রীভূমি শহরে নারায়ণ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো শহরের বনমালী রোডের নবজাগরণ ক্লাব। বড়দিনের শুভ সন্ধিক্ষণে শ্রীভূমি শহরের নারায়ণ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো শহরের বনমালী রোডের নবজাগরণ ক্লাব। পাবলিক স্কুল খেলার মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনার রেখা টানেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। উদ্বোধনী কার্যক্রমে আয়োজকের পক্ষে হারু শুক্রবৈদ্য সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় মডার্ন এফসি ও বিস্কুট ইয়ংস্টার ক্লাবের মধ্যে। আয়োজকরা জানান মোট 16টি ক্লাব অবতীর্ণ হয়েছে প্রতিযোগিতায়। খেলা চলবে 13 দিন। পুরস্কার স্বরূপ ট্রফি, নগদ 10,000 ও 5,000 রয়েছে। অনুষ্ঠানে পুরো সদস্য বিক্রম দাস, শুভ্রজ্যোতি দাম, সমাজসেবী অখিল পাল, ক্লাবের আরেক বিশিষ্ট কর্মকর্তা প্রদীপ দেব প্রমুখ উপস্থিত ছিলেন। তোমরা এখানে দর্শক যারা সবাই আনন্দ উপভোগ করবে, কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয়, আর এখানে যারা আছে সবাই সহযোগিতা করবেন, আর খেলাটা খুব ভালো হয় যেন। যা বলার তো শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। শততম জন্মবার্ষিকীতে গুয়াহাটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি জাতির উদ্দেশ্যে উৎসর্গ হিমন্তের।
বড়দিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। বরাক উপত্যকা জুড়ে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন, আনন্দমুখর বড়দিনের সন্ধ্যা। রেজিয়া বেগমের আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট তদন্তে সঠিক প্রমাণিত হয়েছে, জানালো আইএমএ। মন্ত্রী কৃষ্ণেন্দুর হাত ধরে নতুন কলেবরে শ্রীভূমি জেলার শম্ভুসাগর উদ্যানের উদ্বোধন। নোংরা জল পান করে কাঁঠাল রোডের কিছু মানুষের অসুস্থ হওয়ার ঘটনাকে ঘিরে সরব সাংসদ সুস্মিতা দেব। এখনকার মতো বিটিএন সংবাদে পর্যন্তই, ধন্যবাদ।